আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সর্বশেষ যে এলাকাটি রয়েছে, এটি হাইওয়ে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে আমরা। গতকাল রাত্রে আমরা ফেসবুকে একটি পোস্ট দেখতে পেয়েছিলাম যে ডাংধরা ইউনিয়নের যে এই স্থানটি রয়েছে এটি কদমতলা বাজার থেকে, যদি আমি আপনাদের একটু দেখাই, যে এটি মূলত যে কদমতলা যে এলাকা রয়েছে, কদমতলা এলাকা, এই এলাকার পাশেই একটি নতুন রাস্তা, এটি হাইওয়ে রাস্তা। আমরা যদি বলি যে এই রাস্তা দিয়ে মূলত এই রৌমারী থেকে ঢাকা যে যাতায়াতের একমাত্র রাস্তা এটি, যেটি দিয়ে মানুষ যাতায়াত করে, এটি রৌমারী এবং ঢাকার সাথে যুক্ত সড়ক। তবে আমরা রাত্রে জানতে পেরেছিলাম যে এই এলাকাটিতে এই ব্রিজটি ভেঙে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আমরা ঘটনাস্থলে এসে যেটি দেখতে পেরেছি যে আসলে এই যে রোডস অ্যান্ড মানে হাইওয়ে, এই রাস্তার যে দায়িত্ব রয়েছে যারা, তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার ফলে এখন পর্যন্ত মূলত রাত্রে ব্রিজটি ধসে যায়নি, এই যোগাযোগটা বিচ্ছিন্নও হয়নি, যার কারণে এখনও বাস চলাচল আমরা দেখেছি স্বাভাবিক রয়েছে। রৌমারী থেকে একটু আগেও আমরা দেখেছি যে রৌমারী থেকে কয়েকটি বাস আমরা আসতে দেখেছি, যে বাসগুলো এসেছে। আসলে এখানে যেভাবে কাজ হয়েছে এভাবে কাজ হওয়া উচিত না। এখানে মূলত ধাপে ধাপে মাটি ফেলাইয়া মাটিটা পর্যায়ক্রমে যদি শক্ত করে দেওয়া হয়তো বা চাপ দেওয়া হয়তো, তাহলে এরকম অবস্থা হতো না। সরাসরি ট্রাক দিয়ে মাটি ঢাইলা দেওয়ার কারণে ভরাট হয়েছে, কিন্তু মাটিটা শক্ত না হওয়ার কারণে আস্তে আস্তে নিচ থেকে সরে গেছে। সরে যাওয়ার ফলে আজকে এই অবস্থা। মনে করেন যে এই বাড়ি এলাকা ভাঙার পরে এরা বস্তা টস্তা ফেলায় আরো আরো দেখছে, এখন আর কি আরো পানিরই বন্ধ হয়েছে আর ভাঙার কোনো সম্ভাবনা কম আর কি। এটা জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থানা ডাংধরা ইউনিয়নের কদমতলী গ্রাম, একটি নদী ভাঙন এলাকা। এখানে ব্রিজের পাশে ভাঙন ধরছে। এটা প্রথমত আমি নিজেই এটা দায়িত্ব নেওয়া শুরু করছি, তারপর কন্ট্রাক্টর এটার সাথে আমাদের সাথে সহযোগিতা করতেছে। এটা আপাতত ভাঙনটা বন্ধ আছে। গত রাত্রে এখানে বন্যার পানিতে যে সমস্যার সৃষ্টি হয়েছিল রাস্তার, সড়ক ও জনপদের লোকজন এবং ঠিকাদারের লোকজন এটা তাৎক্ষণিকভাবে রাত্রি ব্যবস্থা গ্রহণ করার পর এখন মোটামুটি জায়গাটা পরিবেশ ভালো আছে এবং যান চলাচল স্বাভাবিক পর্যায়ে প্রায় আছে। একটু অসুবিধা আছে, তবে যান চলাচলে বিঘ্ন ঘটে নাই। এখন আমরা বাকি কাজ যেটুকু আছে, সড়ক ও জনপথের লোক এবং কন্ট্রাক্টরের লোকজন এখানে উপস্থিত আছে, তারাই বাকিটুক কাজ আজকে সম্পন্ন করবে বলে আশা রাখি। মূলত এই রাস্তাটি ভাঙন শুরু হয়েছিল, তবে রাস্তার যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অর্থাৎ যান চলাচল যে বন্ধ থাকা, এমনটি ঘটেনি। আমরা যেটি গতকাল রাত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে, তবে আসলে রাস্তার যান চলাচল বন্ধ নেই, রাস্তার যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই রাস্তাটি কাজ শুরু হয়ে গেছে, আশা করি আর ভাঙবে না। তো আপনারা যারা রাত্রে জেনেছিলেন যে আসলে যান চলাচল বন্ধ আছে, তাদের সাথে বলি যে যান চলাচল, এই যে দেখতে পাচ্ছেন যে একটি বাস যাচ্ছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং এই ছিল সর্বশেষ দেওয়ানগঞ্জ উপজেলার কদমতলী থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে নদী ভাঙন, যে পানি, বন্যার পানি। আর সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বন্যার পানি কিন্তু কমতে শুরু করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় মোটামুটি অনেকখানি বন্যার পানি কমেছে। এ ছিল দেওয়ানগঞ্জ থেকে সর্বশেষ খবর।